সম্পূর্ণ একটি গুজব। কেউ বা কাহারা জেনে শুনে প্রবাসীদেরকে অস্থিতিশীল করার জন্য এই গুজবগুলো রটানো হচ্ছে। বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোনো ধরনের কার্যক্রম এখনো গ্রহণ করে নাই। বন্ধুরা, লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে সংঘাত চলছে, প্রায় 3 সপ্তাহ ধরে এই সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। প্রতিদিনই ইসরায়েল লেবাননের দাহি এলাকায় বা দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি দাহি এলাকা এবং দক্ষিণাঞ্চল থেকে তারা বৈরুতের বিভিন্ন নিরাপদ আশ্রয়ে তারা আশ্রয় শিবিরগুলোতে তারা ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অনেকেই বর্তমানে এই পরিস্থিতিতে বাংলাদেশে যাওয়ার জন্য তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছে। আমরাও চাই যারা আতঙ্কগ্রস্ত, যারা অনিরাপদ, যাদের কাজ কাম নাই, যারা বাংলাদেশে যেতে ইচ্ছুক, তাদেরকে যেন বাংলাদেশ সরকার যে কোনো উপায়ে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। প্রত্যেকটি মিডিয়ায় আমরা এই বিষয়গুলো তুলে ধরছি যেন প্রবাসী বাংলাদেশিদেরকে ফিরিয়ে নেওয়া হয়। লেবাননে গত কয়েকদিন ধরেই কেউ বা কাহারা একটি গুজব রটাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই বাংলাদেশিদেরকে দেশে পাঠানোর বিষয়ে তারা নাম নিবন্ধন শুরু করেছে। অর্থাৎ যে সকল প্রবাসী বাংলাদেশি দেশে যেতে চায় তাদের নাম নিবন্ধন প্রক্রিয়া চলছে বাংলাদেশ দূতাবাসে। এই ধরনের একটি খবর বিভিন্ন জায়গায় অডিওর মাধ্যমে তারা প্রচার করছে এবং ইতিমধ্যেই অনেক প্রবাসী বাংলাদেশি এই বিষয়ে ফোন করে আমার কাছে জানতে চাইছে যে তারা কোন প্রক্রিয়ায় নাম নিবন্ধন করবে এবং নাম নিবন্ধন কোথায় করবে, কি লাগবে, কি কি কাগজপত্র লাগবে, এই বিষয়গুলো জানতে চাই। আমি প্রথমেই বলছি যে এই বিষয়গুলো সম্পূর্ণ একটি গুজব। কেউ বা কাহারা জেনে শুনে প্রবাসীদেরকে অস্থিতিশীল করার জন্য এই গুজবগুলো রটানো হচ্ছে। বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোনো ধরনের কার্যক্রম এখনো গ্রহণ করে নাই। বাংলাদেশ দূতাবাস তারা বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM এর সাথে তারা আলোচনা অব্যাহত রেখেছে। আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত যারা দেশে যেতে চায় তাদের বিষয়ে কোনো ধরনের কার্যক্রম এখনো শুরু হয় নাই। কাজেই আপনারা এই গুজবে কেউ বিশ্বাস করবেন না। আজ সোমবার, এই মুহূর্তে আমি যখন লাইভটি দিচ্ছি, এখন থেকে যদি কেউ বা কাহারা আপনাদেরকে বলে যে দূতাবাস নাম নিবন্ধন প্রক্রিয়া চালু করছে বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে, আপনারা কেউ বিশ্বাস করবেন না। দূতাবাস এখনো পর্যন্ত এই ধরনের কোনো উদ্যোগ নেয় নাই। আর যদি নেয় তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দূতাবাসের ফেসবুক থেকে আপনারা জানতে পারবেন। আরেকটি বিষয়, লেবানন দূতাবাস ইতিমধ্যে প্রায় 3 সপ্তাহ হলো তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা বন্ধ রেখেছে। অর্থাৎ বাংলাদেশ দূতাবাস প্রায় 3 সপ্তাহ ধরে সাময়িকভাবে বন্ধ আছে। তারা অন্য কোনো জায়গা থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে এই মুহূর্তে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে। আরেকটি বিষয় হলো যে বোমা হামলা। গতকাল একটি অডিও ভয়েস বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে যে বিভিন্ন জায়গায় বোমা হামলা করবে, কিছু এলাকার নাম উল্লেখ করে। আসলে এই ভয়েসগুলো কতটুকু সত্যি সেটা আপনারা যাচাই করবেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। ভালো কোনো সূত্র থেকে, যে সূত্রগুলো নিউজ প্রকাশ করে এবং যেগুলি আমরা বিশ্বাস করি,
সেই ধরনের সাইট থেকে যদি কোনো ধরনের অডিও ভিডিও বা নিউজ প্রকাশ করা হয়, সেইগুলিকে আপনারা বিশ্বাস করবেন। কেউ বা কাহারা হঠাৎ করে একটি ভয়েস দিয়ে দিল যে লেবাননের এই এলাকায় সেই এলাকায় কিছু এলাকার নাম করে আপনাদেরকে ভয়েস দিল, সেই সব ভয়েসে আপনারা বিভ্রান্ত হবেন না। তৃতীয়ত আরেকটি বিষয় হলো যে এই মুহূর্তে যে সকল প্রবাসী বাংলাদেশি ফিরে যেতে চাইছে, বিশেষ করে তারা অনেকে আতঙ্কগ্রস্ত। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দাহি এলাকা থেকে যারা বৈরুতের বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু অনেকেই কর্মহীন, তাদের কাজকর্ম নাই, তাদের কাছে টাকা পয়সা নাই। তারা বিভিন্ন আশ্রয় শিবিরে বিভিন্নভাবে তারা অবস্থান করছে, বাংলাদেশ দূতাবাস বা কমিউনিটি তাদেরকে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু আসলেই তারা ভুক্তভোগী, কারণ তাদের কাজকর্ম নাই, হাতে টাকা পয়সা নাই, যার কারণে তাদের অনেকেই বাংলাদেশে যেতে চাইছে। আমরা বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানাবো যেন লেবাননের এই বিষয়টি গুরুত্ব দিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং এই সকল প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। আরেকটি বিষয়, সেটি হলো ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবার তারা দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটিও কিন্তু এই সকল ভুক্তভোগী প্রবাসীদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তারা ভূমিকা রাখছে। খাবার দাবার অনেকে রান্না করে বা অনেকে বিভিন্নভাবে এইসব প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। তবে যেহেতু এখন পর্যন্ত 3টি সপ্তাহ হয়ে গেল যে ইসরায়েল লেবাননে ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে, যদি এই আক্রমণের মাত্রা আরো বাড়ে বা আরো লম্বা সময় ধরে এরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে এখন বাংলাদেশ কমিউনিটির যারা সাহায্য সহযোগিতা করছে তারাও কিন্তু এক সময় বিপদে পড়ে যাবে, তাদেরও তো তখন সাহায্য দরকার পড়বে। তাই আমি বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানাবো বা বাংলাদেশ দূতাবাসের প্রতি আমি অনুরোধ জানাবো যেন বাংলাদেশ থেকে কার্গো বিমানে, লেবাননে তো কার্গো বিমান, বিভিন্ন দেশের কার্গো বিমান ইতিমধ্যে বিভিন্ন সাহায্য নিয়ে লেবাননে আসছে, লেবাননের পাশে দাঁড়িয়েছে। তা আমাদের বাংলাদেশ থেকে এর আগেও লেবাননের ফিলিস্তিনে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছে। লেবাননে যখন বৈরুত বন্দরে বিস্ফোরণের সময় বাংলাদেশ সরকার এই লেবানন সরকারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। ফিলিস্তিনে যখন সমস্যা হয়েছে সেখানেও সাহায্য সহযোগিতা করেছে। তা লেবাননে যেহেতু এই মুহূর্তে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি তারা তারা খুবই মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন আশ্রয় শিবিরে, তো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ সরকার থেকে একটি কার্গো বিমানে বিভিন্ন ধরনের খাবার দাবার দিয়ে এইসব প্রবাসীদের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন। কারণ এখন থেকে যদি উদ্যোগ নেওয়া না হয়, হয়তোবা পরবর্তীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, তখন দেখা যাবে যে প্রবাসীদের সমস্যাগুলো আরো প্রকট হয়ে দাঁড়াবে। তো তাই আমি অনুরোধ করব, আপনারা কেউ গুজবে বিভ্রান্ত হবেন না। দূতাবাস এখন পর্যন্ত বাংলাদেশিদেরকে দেশে পাঠানোর বিষয়ে তারা কোনো কার্যক্রম এখনো গ্রহণ করে নাই, তবে তারা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে। লেবাননের বিভিন্ন জায়গায় বোমা হামলা হবে কিছু এলাকা উল্লেখ করে যারা আতঙ্ক ছড়ায় তাদের বিষয়ে সতর্ক থাকবেন এবং যদি সুনির্দিষ্ট প্রমাণ পান তাহলে তাকে অবশ্যই বাংলাদেশ কমিউনিটির কাছে হস্তান্তর করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।